কাঁঠালের বিচি ভীষণ জনপ্রিয় একটি খাবার এবং আমার দেখা মতে যারা কাঁঠালের বিচি পছন্দ করেন তারা আসলে যে কোনো কিছুর সাথেই কিন্তু কাঁঠালের বিচি অনেক পছন্দ করেন এবং একই সাথে কাঁঠালের ভর্তাও তাদের ভীষণ পছন্দের। তো আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি পটল এবং কাঁঠালের বিচি দিয়ে চমৎকার স্বাদের এই ভর্তাটি। তো প্রথমেই আমি একটু দেখিয়ে দিলাম, দেখুন ভর্তাটা কেমন হয়েছে। আশা রেখে আপনাদের অনেক ভালো লাগবে আজকের রেসিপি। তাহলে চলেন আমরা আসল রেসিপিতে চলে যাই। তো এখানে আমি প্রথমে এই কাঁঠালের বিচি অর্ধেক করে কেটে নিয়েছি পটল হালকা একটু উপরের খোসা যেটা থাকে একটু ছেঁচড়ে নিয়ে অর্ধেক করে নিয়েছি, আর এখানে পেঁয়াজ রসুন বেশ অনেকটা পরিমাণ নিয়ে নিয়েছি কুচি করে। তো প্রথমে আমি কড়াইতে কাঁঠালের বিচি এগুলো ধুয়ে রেখেছিলাম সেটা দিয়ে 2 বাটি জল দিয়ে দিচ্ছি, যাতে খুব বেশি জল না হয়, কারণ আমি চাইছি যে ভর্তাটা যেন খুব সুন্দর হয়, খুব বেশি জল না হয়। তো পরিমাণ মতো লবণ দিয়ে এটা সিদ্ধ করতে দিয়ে দিলাম। আর কাঁঠালের বিচিটা যেহেতু নর্মালি একটু শক্ত ধাঁচের সবজি, এটা একটু সময় লাগবে সিদ্ধ হতে। তো সিদ্ধ হবার পরে আমি যখন আধা সিদ্ধ হয়ে যাবে তখন আমি পটলগুলো দিয়ে দিচ্ছি, কারণ হচ্ছে পটল কিন্তু খুব বেশি সময় লাগবে না সিদ্ধ হতে। আর আজকের ভর্তাটা আমি একটু আলাদা করে করছি, কারণ হচ্ছে আমি সরাসরি জল থেকে উঠিয়েই ভর্তাটা করব না, আমি একটু আধা সিদ্ধ হতেই কিন্তু পটল এবং এই কাঁঠালের বিচিগুলো উঠিয়ে নিচ্ছি। এবং এটা ওঠানোর পরে কিন্তু আমি ছাঁকনিতে রেখে দেব কিছু সময়, যাতে এটা যদি এক্সট্রা কোনো জল থাকে তাহলে সেটা ঝরে যাবে। এবার আমি চলে আসলাম, এই যে কাঁঠালের বিচিগুলো কিন্তু আমি খোসার উপরে যে একটা পাতলা আবরণ থাকে সেটা ছাড়িয়ে নিয়েছি, তাতে করে কালারটা সুন্দর আসবে। আর এখানে কড়াইতে 5টা শুকনো মরিচ দিয়ে আমি ভালো করে একটু ভেজে নিব। এটা কাঠখোলাও ভাজলেও হয়, কিন্তু আমি তেলেই ভেজে নিলাম, যেহেতু আমি তেলের মধ্যে পেঁয়াজ রসুন ভাজবো। তো এখানে প্রথমে আমি এক্সট্রা করে একটু পেঁয়াজ রিং করে কেটে রেখেছি, সেটা ভেজে নিচ্ছি। এটা আমি পরে যখন ভর্তাটা মাখানো হয়ে যাবে তখন জাস্ট বেরেস্তার মতো এটা দিয়ে আমি ভর্তাটা আরেকবার মাখাবো। তো যার কারণে এই পেঁয়াজটা আমি জাস্ট একটু হালকা করে লাল করে ভেজে তুলে নিব। আজকের ভর্তাটা সত্যি ভীষণ মজার হয়েছিল, আর এবং আমি জাস্ট এই ভর্তা দিয়ে ভাত খেয়েছি, এত মজার হয়েছিল। আপনারা প্লিজ এভাবে একটু বাসায় ট্রাই করে দেখবেন, আমি আশা না বিশ্বাস রাখি আপনাদের অনেক ভালো লাগবে। তো পেঁয়াজ রিংগুলো ভাজা হয়ে গেছে, লাল লাল হয়ে আসছে, আমি উঠে নিচ্ছি তেল থেকে। আর পটল দিয়ে যেহেতু কাঁঠালের এই ভর্তাটা একদম শুকনো শুকনো হবে না, খেতে খুবই দুর্দান্ত ছিল। তো এখানে কিছু রসুন কুচি রেখেছিলাম আমি, সেটা দিয়ে দিচ্ছি। রসুনটা একটু হালকা ভেজে নিয়ে আমি এখানে পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিচ্ছি। এখন পেঁয়াজের সঙ্গে রসুনটা মোটামুটি ভেজে নেব, তবে খুব বেশি লাল করব না, হালকা একটু নরম হয়ে আসার পরে এখানে আমি পটল এবং কাঁঠালের বিচিটা লাস্টে অ্যাড করব, কারণ কাঁঠালের বিচি এমনিতেই তো একটু শক্ত ধরনের। তো এখানে একটু হালকা তেল দিয়ে নিলাম, যেহেতু অল্প তেলের মধ্যে আমি পেঁয়াজটা ভেজেছিলাম, আর একটু তেল দিয়ে নিলাম। এখন এটা একটু হালকা ভেজে আমি পেঁয়াজের মধ্যে পটল যেটা সিদ্ধ করে জল ঝরিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম, এবং কিছুটা সময় আমি হালকা ভেজে নিয়ে এখানে যে কাঁঠালের বিচিটা আমি রেখেছি সেটা অ্যাড করে দিচ্ছি। কাঁঠালের আমি খোসাটা ছাড়িয়ে নিয়েছি, একটু কষ্টকর কাজ এটা, তাতে করে কিন্তু ভর্তার কালারটা সুন্দর হয়, আর একটু মানে যেহেতু চোচা থাকলে একটু কেমন দেখা যায়। আর এখানে একটু লবণ দিয়ে দিলাম, যেহেতু প্রথমে একবার সিদ্ধ করার সময় লবণ দিয়েছিলাম, সো এখানে অল্প পরিমাণ লবণ দিলাম, আর কয়েকটা কাঁচামরিচ এখানে অ্যাড করেছিলাম। তো এখন আমি এটা একটু ভালো করে ভেজে নিব, জাস্ট একটু নরম নরম হয়ে আসলে তারপরে আমি এটা নামিয়ে নিচ্ছি। তো আমার ভাজা হয়ে গেছে, আমি এটা নামিয়ে এখন ঠান্ডা করতে রেখে দিব কিছু সময়ের জন্য। ঠান্ডা করে আমি এখন এটা পাটায় ভর্তা করব, যেভাবে নর্মালি আমরা সবাই ভর্তা করি। তো এটা আমি ভালো করে বেটে নিচ্ছি। খুবই মজার একটি ভর্তা, আসলে আমরা যারা ভর্তা প্রেমী আছি, যাদের ভর্তা ভালো লাগে, সকালবেলা আসলে এই ধরনের একটু ঝাল ঝাল কাঁঠাল পটলের যদি একটা ভর্তা থাকে কাঁঠালের বিচি দিয়ে, তাহলে কিন্তু সত্যি খুব মজার হয়, এবং গরম ভাতের সাথে তো এটা জাস্ট অনবদ্য লাগবে খেতে। এখানে যে শুকনো মরিচগুলো আমি ভেজে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। এখন এটার সঙ্গে আমি আলু, পটল এবং কাঁঠালের বিচির সঙ্গে এই শুকনো মরিচটা ভালো করে বেটে নিচ্ছি। এখানে যেহেতু আমি শুকনো মরিচও দিয়েছি 5টা, আবার কাঁচা মরিচ 4টা দিয়েছিলাম, সো একটু ঝাল ঝাল হয়েছিল, মজার হয়েছিল কিন্তু। আর ভর্তাটা আসলে সবাই কম বেশি বোধহয় আমরা একটু ঝাল ঝালই পছন্দ করি, ঝাল ঝাল হলে খেতে ভালো লাগে। তো আমার এই ভর্তা বাটা হয়ে গেছে, আমি এটা একটা প্লেটে উঠিয়ে নিব, তবে তার আগে আরেকবার একটু ফিনিশিং দিয়ে নিচ্ছি, যাতে
যাতে ভেতরে কোনো দানা দানা না থেকে একদম স্মুথ হয় আর কি, সেই জন্য। তো কাঁঠালের ভর্তাটা আসলে দেখতে কেমন হয়েছে আপনারা অবশ্যই জানাবেন, কারণ একটা খাবারের চেহারা দেখেও কিন্তু বোঝা যায় যে সেটা আসলে কেমন হবে খেতে। তো এই যে ভর্তা একবার পিষে নিয়েছে, বাকিটাও আমি পরে পিষে নিয়েছিলাম, নিয়ে ফাইনালি আমার এই যে কাঁঠালের বিচি ভর্তা হয়ে গেছে পটলের সঙ্গে। আর আমি যে পেঁয়াজটা রেখেছিলাম মানে বেরেস্তার মতো করে ভেজে, সেটার সাথে আমি কিছুটা সরিষার তেল দিয়ে এখন এই ভর্তাটা ভালো করে মাখিয়ে নিচ্ছি। সত্যি এত মজার হয়েছিল খেতে, এবং আমি শেষে গার্নিশিংয়ের জন্য কিছুটা কাঁচা পেঁয়াজ এখানে অ্যাড করছি, দেখতে ভালো লাগবে সেই কারণে। আর খেতেও আসলে ভর্তাতে কাঁচা পেঁয়াজ খারাপ লাগে না, ভালো লাগে। তো এই যে আমার ভর্তা রেডি অ্যান্ড সার্ভড। খুবই মজার হয়েছিল, একটু পেঁয়াজ কুচি উপরে দিয়ে দিলাম, দেখতে ভালো লাগবে সেই জন্য, সাথে হয়তো স্বাদেও একটু হেরফের আসবে সুন্দর। হ্যাঁ, তো কেমন হয়েছে আজকের এই কাঁঠালের বিচি এবং পটলের ভর্তা অবশ্যই জানাবেন। থ্যাংক ইউ সবাইকে কষ্ট করে ভিডিওটি দেখার জন্য।